দেখো পুরো একদম ইয়ার মাথা পর্যন্ত। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আল্লাহ রে, ইল্লা বিল্লাহি আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ আল্লাহু আকবার। দেখো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আল্লাহু আকবার। এই কারণে তো মানুষ আসলে ক্ষিপ্ত হয়েছে, যে ওদের কিছু কর্মকাণ্ডের কারণে, যেগুলো আসলে মানুষজনের ইমোশনে লাগছে, যার কারণে এইসব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। এটা মনে হয় লাইগে আসলো না, এটা মনে হলো কাই পড়লো। কি করতে আমি বললাম, দেখি কাগজটা ঠিক মতো করা আছে, দেখি এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো দূরে কোথাও মনে হয় মাহফিল হইতেছে। ফোকাস গরমটা কি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখো কেমন ভয়ঙ্কর দেখতে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। গলাটা ধরে ভাই ভিতর দিকে একটা টান দিছে, সব বুঝে উড়ে নিয়ে যাবো। ব্যাংকটা কিরকম করতেছে, চোখের পলক দেয় কিভাবে, এটা তো অবাক করে একটা ব্যাপার। বাথরুমের ভিতরে দেখো, আল্লাহ দেখো, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার। দেখো চোখের সামনে দেখলা, বাবা দেখো এই ছবিটা এখান থেকে ছিটকে পড়লো উপরে। আল্লাহ রে, আল্লাহু আকবার। এটা কি করলো? আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় বিডি গোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমাদের প্রত্যাশা। তো বরাবরের মতো নতুন আরেকটি হন্টেড এপিসোড নিয়ে কিন্তু আমরা চলে আসছি এক জিনের মাদ্রাসায়। এই মাদ্রাসাটাকে কেন্দ্র করে অনেক ঘটনা আছে এবং এটার এতটাই ভয়াবহ ঘটনা, যার কারণে এখানে গ্রাম্য মানুষ একটা সময় বিরক্ত হয়ে মাদ্রাসাটা ভাঙে ফেলাইছে। ঘটনাগুলো আপনাদের সাথে আমি একটা শেয়ার করি। মূলত এখানে মানে এটা একটা কি বলে যে হাফিজি মাদ্রাসা, এখানে বাচ্চারা পড়াশোনা করতো। তো এই মাদ্রাসাটা যেখানে করছে এই জায়গাটাই নাকি হইতেছে অভিশপ্ত একটা জায়গা। এখানে ডোবা ছিল, সেটা ভৈরা তার উপর আর কি মাদ্রাসা করছে। ছোট একটা খালের মোহনা, হ্যাঁ ঠিক আছে, ডোবা ছিল, সেটা ভৈরা এখানে করছে এবং এই জায়গাটার চতুর্দিকে এখনো সেই অবস্থা আছে, আপনাদেরকে দেখাবো। তো এখানে অনেক বাচ্চাই পড়াশোনা করতো গ্রামের ভিতরে। মাদ্রাসাগুলো কিন্তু হয় একটু গ্রামের ভিতর সাইডে বেশিরভাগ হয়। তো মাদ্রাসায় পড়ালেখা করতো। তো মাঝে মাঝে বাচ্চারা অসুস্থ হয়ে যেত, ঠিক আছে, এবং বাচ্চারা ভয় পাইতো, বলতো ওরা যে কিছু দেখছে, কিছু দেখা ভয় পায়। হ্যাঁ, তো এগুলো হুজুররা বলতো এটি বাহিরে কাউরে না বলতো, মানে ওদেরকে বলতো যে না এটি কিছু না, এগুলো এমনিতেই বাহিরে কাউরে বলতে নিষেধ করছে। তো বাচ্চারা আর বলতো না ভয় যে হুজুরে মারবে বা এরকম, বাচ্চাদের মধ্যে কিন্তু একটা ভয় থাকে। হ্যাঁ, তো একটা পর্যায়ে যাইয়া এখানে পরাপর
মানে 4টা বাচ্চা মৃত্যু অবস্থায় পায়, ঠিক আছে, এই মাদ্রাসায়। মানে দেখা গেল এই 15 দিন আগে একজন মারা গেছে, আবার 15 দিন পর একজন, আবার 1 মাস পর একজন, এরকমভাবে এখানে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। এবং মৃত্যুর পর শরীরে অনেক আঁচড়ের দাগ পায়, যে মানে হইতেছে নাকে মুখে, তারপর মনে হয় যে কেউ নখ দিয়ে আশ্রাইলে যেরকমের লাগে, যে বা কিছুতে আশ্রাইলে যেরকমের লাগে, সেম ওই রকমের আঁচড়ের দাগ পায়। তো একটা পর্যায়ে যাইয়া এটা মানুষের মধ্যে একটা ক্ষিপ্ততা তৈরি হয়, খুব ঘৃণা তৈরি হয় জিনিসটা নিয়ে। কিন্তু মাদ্রাসাটা যার, উনি ছিল একজন প্রভাবশালী ব্যক্তি, ঠিক আছে, একটা দলীয় প্রভাব ছিল, যার কারণে আর কি কেউ কিছু বলতে পারে না, উঠাইছে। তো একটা পর্যায়ে যখন এই মানে 5 তারিখ পর যখন সরকার পতন হয় বাংলাদেশে, তো তখন হইলো এখানে গ্রাম্য মানুষজন এসে পুরো মাদ্রাসাটাকে ভাঙিয়ে দিয়ে গেছে। এখন এই অবস্থায় ভাঙাচুরা অবস্থাতেই আছে। এবং এখানে নাকি এখনো রাত্রি হলে এখানে অনেকেই দেখতে পায় যে এখানে অনেক কিছু চলাচল করে, অনেক কিছু হাঁটাহাঁটি করে। তো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো এখন গভীর রাত, অলমোস্ট রাত প্রায় 1টার কাছাকাছি বাজে। তো আমরা এখন আসছি গভীর রাতে, আরও শীতের রাত, মোটামুটি ভালোই শীত পড়ছে। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। তো বেশি কথা আর বলবো না, এখন চলেন আমরা ভিতরে যাই এবং এখানে দেখি, এখানে আরও সময় স্টে করবো, যা কিছু কি দেখতে পাই না আপনাদেরকে কিছু দেখাতে পারি কিনা। তো চলেন। মাদ্রাসাটা ভাঙছেও মানে অনেক জিদ। হ্যাঁ, তুমি মানে কি অবস্থা, কি করছে, কেউ একটা হাই দিল না? কেউ একটা হাই দিল মনে হয়, মানে হ্যাঁ, এই যে দেখেন পুরো ইয়াটা কিন্তু ভাঙে ফেলাইছে, যে দেখেন। কিন্তু মোটামুটি খারাপ না, বড় মাদ্রাসা। হ্যাঁ, ভালোই বড় ছিল মাদ্রাসা, তো এরকমই হয় মূলত। চাঁদনিরা আলোতে পুরো মনে করেন ক্লিয়ার দেখা যাইতেছে সব। এদিকে কিন্তু ডোবা আছে। ভাইয়া, আস্তাগফিরুল্লাহ। মানে ঢুকতে না ঢুকতে মানে কিছু একটা দেখ। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা যে সময় মানে যে রাস্তার ওই পাশে ছিলাম, তখন কিন্তু এই ভিতর থেকে কিছু কিছু শব্দ আসে। হ্যাঁ, যখন আপনি ইন্টারভিউ দিতেছেন না, তখন মাথাটা কাঁপ দিয়ে উঠছে। আচ্ছা, ভাঙছে কিভাবে দেখছেন? হ্যাঁ, পুরো দুমড়ে মুচড়ে ফেলাইছে মনে হয়। রাইট। সে ভিতরটাতে একটু ঢুকবা? মাদ্রাসা কিন্তু মানে বেশি বয়স না, দেখেন টিন কিন্তু সব নতুন আছে। হ্যাঁ, তো ওটার ভিতরে এখন ময়লা আবর্জনা, পড়াশোনা করতে এই পাশে থাকতে। ভিতরটাতে ঢোকার কোনো ওয়ে আছে? এখান থেকে দেখি তো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে। শব্দ হইতেছে। সাবধানে ঢুকো, বিসমিল্লাহ বলে ঢুকো। আস্তাগফিরুল্লাহ, পুরো এটা কাইপে উঠলো। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ব্যাগটা আটকাইছে, ব্যাগটা রাইখে আসি। হ্যাঁ, ব্যাগটা এই জায়গায় রাখি। গর্ত গর্ত দেখা যায়, সাপের গর্তের মতো লাগে। এই যে বই খাতা, মেবি ওদের এক্সামের বই খাতা আছে পোলাপানে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর রাজা থাকে না অফিস কক্ষ, হ্যাঁ, ওইটা মানে চেয়ার টেবিল ভিতরে দেখে আমাদের। হ্যাঁ, ভিতরে ঢোকার দেখি। ওই পাশ দিয়ে ঢোকাতে আছে, মানে ভাইয়া চুরা সব নিয়ে গেছে এরকম একটা। আল্লাহু আকবার,
ফাঁকাটা দিয়ে কিছু একটা পাখা প্রাণের মতো চাপটে উড়ে গেল। আল্লাহু আকবার। এই জায়গায় এদিকে মনে হয় বাচ্চারা অনেক কথা বলতেছে, হ্যাঁ? অনেক বাচ্চারা কথা বলতেছে, এরকমের কিছু লাগতেছে। আবার মনে শব্দ হচ্ছে পাইতেছে? মহিলারা কথা বলতেছে। হ্যাঁ এই, কিছু একটা লাভ দিছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, কোনো বাতাস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন কোনো বাতাস নেই, কিছু নেই, পেটের নইরে উঠলাম। ওদিকে টর্চ মার করে না মাথা। হ্যাঁ পুরোটাই মানে মনে হয় যে খুব রাগে দেখছে, কিন্তু বাইরে কি করছে। এই শুনুন, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রে, দেখছো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রে, ওর কি জোরে একটা ফিক্কা মারলো রে ভাই। পেটের ভিতরে কাটা গাছ দেখছেন? আমি তো সেটাই, ওর পুরো উড়েই ফেলাই দিছে এখান থেকে। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি দেখলাম যে ওরা পুরো জায়গায় ফেলাইছে উপরের দিকে। এই দেখ, কথা বলতেছি, তাকানো ওর দিকে, দেখলাম যে ওর উড়েই ফেলাই দিল। সাবধানে দাঁড়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই রুমটার ভিতর মনে হয় কেউ। আল্লাহ, পেটের ভিতরে তো লোকের মতো কিছু আওয়াজ। হ্যাঁ সেটাই তো, রুমটার ভিতর থেকে। সাবধানে। এই, আল্লাহ, ভিতর কিছু আছে? আল্লাহু আকবার। দেখি। ওই জায়গাটা তো মনে হলো কেউ বসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, এই জায়গাতে কিছু দাঁড়াইছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাবধানে, আবার এইটা পুরোটা ভাঙে আমাদের গায়ে করে না। ভিতরে ঢোকা যায়? ভিতরে ঢোকেন, আপনি ঢোকেন, আমি ক্যামেরা আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ আসো। ভাইয়া, হ্যাঁ শব্দ হইতেছেন? হ্যাঁ এই আসছে। হাত পা কাটে না। এখানে আমি যে কথাটা বলতেছিলাম যে এটা একজন প্রভাবশালী ছিল, এটা কিন্তু তো দেখেন 2014 সালে টেস্ট পরীক্ষা। হ্যাঁ, তো তোমার এখানে কিন্তু তার প্রমাণ এটা দেখেন। এই যে এখানে বঙ্গবন্ধুর ছবি আছে, সুফিয়া কামালের ছবি আছে, মেবি এখানে শেখ হাসিনার ছবিও ছিল, বাট ওইটা মেবি সরাই ফেলাইছে মানুষজন, বাট এই দুইটা এখনো এখানে আছে। হ্যাঁ, এগুলোতে বাইরে এসে বাঁকাই টাকাই গেছে সবকিছু। কিছু মনে হইতেছে আমার বাড়ি সব মালা কান্না করতেছে। ওখানে
আস্তাগফিরুল্লাহ। দেখো এত বড় লম্বা। দেখো পুরো একদম ইয়ার মাথা পর্যন্ত। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। নাই আল্লাহ রে আল্লাহ। দেখছেন কি অবস্থা? কি ছিল মানে নিচ থেকে কিন্তু অনেক উপর। পুরো কতখানি লম্বা ছিল যেটা দেখছো? এখান থেকে ওই জায়গা থেকে ছেলে যেন নিচ থেকে উপর পর্যন্ত লম্বা, তাহলে কত? আল্লাহ আল্লাহ রে, দেখলা এটা কাইপ উঠলো না এরকম? পুরো মনে হলো যেটা ইয়া করে উঠছে এখান থেকে, লাফ দিয়ে উঠছে। এই যে দেখছো এগুলোর শেখ হাসিনার ছবি ছিল মেবি এটার ভিতরে, না? দেখো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পুরাই ফেলাইছে। পুরাই ফেলাইছে। এই তিনটা ছিল এই জায়গায়, হ্যাঁ ঠিক আছে। একটা পুরাই ফেলেছে আর দুইটা আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিছু বলতেছে। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। দেখছেন? হ্যাঁ। উপরের দিকে উঠে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইয়াসিফু। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। দেখো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ সাবধান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পুরো ইয়াটা কাইপা উঠলো। এই কি ছিল? আল্লাহ আল্লাহু আকবার। না না না, ওরে বাবা, আল্লাহ রে। আমি টাইলার দুজনে টাইলার ধরতেছি না। এই দেখি এটা সরাইতে পারো? নিচে কি ছিল? আল্লাহ, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা কার খালাক। ছবি দেখি? আচ্ছা, মাদ্রাসার ভিতরে এইগুলো রাখতো, রবীন্দ্রনাথের ছবি, ইয়ার ছবি। দেখছেন? এই কারণে তো মানুষ আসলে ক্ষিপ্ত হয়েছে, যে ওদের কিছু কর্মকাণ্ডের কারণে, যেগুলো আসলে মানুষজনের ইমোশনে লাগছে, যার কারণে এইসব বাতাস কাঁপতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা এই পাশে সমান করে রাখো, ইয়া এই পাশে। ভাইয়া হুম? আল্লাহ সব কাঁপতেছে। বুঝে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। এই ভাইয়া, এটা মনে হয় লাইগে আসলো না? এটা মনে হলো কাইপ উঠলো। চতুর্দিকে এটার ভিতরে ঢুকলাম পর আস্তাগফিরুল্লাহ। এটা এসে সরো। আস্তাগফিরুল্লাহ। কি যেন গেল ওই জায়গা দিয়ে। ছায়ার মতো হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। আল্লাহ, আল্লাহু আকবার। পুরো এই ভাইয়া যাবে মনে এই হয়। যে দেখো বেঞ্চ টেবিল কেমন করতেছে দেখি। বাবা, দেখেন পুরো ফাঁকা স্পেস। এই এখানে একটা জিনিস দেখছো, ওই যে শেখ হাসিনার ছবি আছে ওই জায়গায়। এই কি করতে দেখছেন? আমরা যে বললাম, যে দেখি কাগজটা ঠিক মতোই করা তো দেখি। এই যে ভাইয়া
চালের উপর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সব কাঁপতেছে। আল্লাহ আল্লাহু আকবার। এটা কিভাবে বললো? এই সাবধান। বিসমিল্লাহ আল্লাহ এদিকে এসে বসে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক। আচ্ছা এর ভিতরে লাঠি কেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখো হলো কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আস্তাগফিরুল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনিস দেখো সব ভাইগে নিয়ে গেছে তারা। যা ছিল আর কি এখানে কোনো কিছুই নেই, সব নিয়ে গেছে মানুষ। ভাইয়া এটা অফিস লোকে কিন্তু অনেক কিছু থাকে। সেটাই বিসমিল্লাহ। করতেছে না কোন বাচ্চার কান্না শব্দ পাইতেছি স্পষ্ট। বাইরের উপর দেবেন। চলো তো বাইরে একটু যেতাম। চলো সাবধানে যাও। এই আস্তে আল্লাহু আকবার। আস্তে 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 বেরো। বিসমিল্লাহ বলো। আল্লাহ রে আল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ ওইটা পুরো উপরের দিকে উঠে যাবে। বিসমিল্লাহ আস্তাগফিরুল্লাহ। লাইটটা কোথায়? হ্যাঁ এই করতেছ? ট্রাই করতেছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা তখন ওই জায়গায় দেখছি অনেক লম্বা একটা হ্যাঁ, কিছু ওই পাশটা। ছায়ার মতো। দোকান তো ঢোকারই কোনো ওয়ে নেই। ভাইঙ্গে মানে পিডাই পাড়াই এরই খারাপ না বড় হয়। বাইঙ্গে খুলে এগুলো মনে হয় উপরের দিকে উঠে গেল। মাকড়সার বাসা, খারাপ অবস্থা। আমার হাত পা পুরো জ্বলতেছে কেমন জানি লাগে। ওরে দেখছেন মনে হচ্ছে কি মনে হয় যে ঠেলে ফালাই দিছে। মানে ভাইঙ্গেছে ওরে। কাদক্কা দিয়ে খুবই মনে হয় খারাপ মানুষ অবস্থা। সবাই মিলে বিসমিল্লাহ। এই রুমটার ভিতরে মনে হচ্ছে শব্দ হইতেছে। রুমটার ভিতরে আল্লাহ আল্লাহ খুললো আস্তাগফিরুল্লাহ। ধাক্কা দিছে ওই পাশ দিয়ে। কেছে ও কেছে চোখে লাগছে? আচ্ছা বিসমিল্লাহ। খুবই সাবধান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা একদম কাঁপতে ধরো। দেখি এটার ভিতরটা এত গরম। আস্তে বেরো। আমরা পিছন দিক থেকে সামনে ভাই। হ্যাঁ পুরো জায়গাটা একটু দেখি চলো। দিকটা দেখি। আমি যেন ফিল পাই অনেক বাচ্চারা এটার ভিতরে কথা বলে। সেদিক থেকে কেমন দেখা যায় না মাথায়। আল্লাহু আকবার। দেখছেন আপনি আমি খেয়াল করিনি। সাদা কিছু একটা ওই জায়গায় বসা ছিল ভিতর দিয়ে। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। দেখো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা এদিকে মানে গায়ের উপর করবে এরকম। এরকম লাগতেছে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। সাইলেন্টলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিছু একটা কান্না করার মতো একটা শব্দ আছে। ওটা কি? কুচু একটা ফোকাস করেন। সার মতো নড়ছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। পুরো হাতে পায়ে পুরো সব আল্লাহ। বিসমিল্লাহ। দেখি সামনে যাওয়ার আর জায়গা নেই। এটা হচ্ছে পিছন সাইড। দেখেন আমি যে বলছিলাম এখানে একটা মানে ইয়ার উপর। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। এটা ভরট কইরা করছে দেখেন। বাবারে কি করে বলতে পারি না। কি করে দেখা যাচ্ছে মনে হচ্ছে কিছু পড়তেছে টিনের উপর। হ্যাঁ এটাই তো। দূরে কোথাও মনে হচ্ছে মাহফিল হইতেছে। হাঁটো। এদিকে সবই কাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ কাঁপতেছে। আমি এখন উসকেই হাই দিব। পুরো মারানো তোমার আগে কাজ করতে। বিসমিল্লাহ। দেখেন এদিক কি কি ছিল ভাইয়া এই জায়গায় এই কোণাটায়। আল্লাহু আকবার। হ্যাঁ অনেক বড় কালা মানে বুঝা যাচ্ছে কুয়াশার মতো কুয়াশার সাথে মিলে আছে। আল্লাহু আকবার। কিছু দেখছো? এই জায়গায় মনে হলো কিছু আসছিল। মনে হলো দরজার ওখান থেকে একদম মিশে গেল একটা অন্ধকারের মতো কিছু। মানে বিসমিল্লাহ। মানে চোখের এক পলক
শোনো ভিতরে কান্না করতে। এই যে সময় খেয়াল করছেন যে ভিতরে ছবিটার ওই পাশ দিয়ে কান্না করছিল, মনে হয় যে অফিস পক্ষ থেকে পুরো ফাঁকা স্পেস, সবকিছু দেখা যায়, বাট এখানে কিচ্ছু দেখি না এরকমের যে একটু ভিতরে কিছু কান্না করবে। কি ভয়ঙ্কর। দেখো শব্দ আসে, বাট কি করলো? চালু কিছুটা পড়ছে। কান্না সব কাঁপতেছে, মনে হয় না কিছু হাটের উপরে। স্পষ্ট আমি কান্নার শব্দটা পাচ্ছি। কান্নার আওয়াজ আসছে কিন্তু ভিতর তো কিছু দেখা যায় না। হ্যাঁ, চতুর্দিকটাই কিন্তু আপনার কি বলে যে এই যে চতুর্দিকটাই দেখেন ডোবা, মানে এটা হচ্ছে ক্ষমতার জোরে জায়গাটা দখল করে আর কি উনি এখানে করছিল। হুম, সাপটা এগুলোকে বলে গ্রাম্য ভাষায় বলে এটাকে শয়তানের বেগুন গাছ। এগুলো নাকি শয়তানে খায়, এটা আমি জানি না। অনেক বেগুন হয়েছে গাছে, দেখো। পাইকাও গেছে, একদম হলুদ হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগে। এতই সুন্দর মনে দেখা যেতেছে, মনে হইতেছে নিজেই খাই। আর গাছে কিন্তু পুরো কাটা আর কাটা। কুকুরটা কিন্তু অনবরত ডাকতেছে। এদিকটা টর্চ মারো তোরা না, ওই পিছন দিকটা, ওইদিকে। ওখানে মনে হয় কিছু তাকাই রয়েছে না, এরকম লাগে না? চোখের মতো কিছু একটা জ্বলতেছে না, ওই যে এটাই তো ওইটাই তো ভালো। কারেন্টের তার নতুন আসছে। হ্যাঁ, এখানে বিদ্যুতের ইটিও আনছিল, বাট বিদ্যুতের লাইন দিতে পারে নাই মেবি। ফোকাস কি আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখো কেমন ভয়ঙ্কর দেখতে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। নাই কি আল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
দেখো কেমন ভয়ঙ্কর দেখতে। لا حول ولا قوة إلا بالله العظيم أعوذ بكلمات الله التامة من شر ما خلق আল্লাহ, মনে হয় সব ভাঙে নিয়ে যাইতেছে, দেখছো? ওটা কি ছিল, কি ভয়ঙ্কর দেখতে, কত বড় ছিল দেখছো? অনেক বড়। দেখা গেছে ইয়ার মতো, কি বলে এটাকে, যে ভাল্লুকের মতো। হ্যাঁ, এই যে ভাইয়া হুম। কুকুরগুলো কিন্তু কন্টিনিউয়াস ডাকতেছে। হ্যাঁ, কুকুর তো ডাকতেছে, শুনতেছে। কি ভয়ঙ্কর, ক্রিপি সাউন্ড। মনে হয় বিড়াল আছে না, কান্না করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখো, এখানে পুরো জায়গাটা কিন্তু দেখা যায়, ভিতরে থেকে কিন্তু শব্দটা আসতেছে। হ্যাঁ, আল্লাহ রে, ইসরে, বের হও, বের হও, বের হও, বের হও। আল্লাহু আকবার। মনে হয় দেখো ভিতরটাতে কিসের শব্দ আসতেছে? হ্যাঁ, আর হাতে কি বলে? আরে, ইস, এই, কলাটা ধরে ভাই ভিতর দিকে একটা টান দিছে, দেখছেন? একটু মোছো, 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 একটু মোছাটা। তো মনে হয় সব ভাঙে চুরে যাইতেছে। ওটা এখানে কিছুই দেখি না, শব্দগুলো হয়তো আপনারাও পাবেন। আর কুকুরটা কিন্তু অনবরত ডাকতেছে। আস্তাগফিরুল্লাহ। এইসব জায়গাতে এরকমের মাদ্রাসা হইলে তাতে তো প্যারানর্মাল কিছু হবে, এটাই স্বাভাবিক। চতুর্দিকে ডোবা নালা, তার মাঝখানে সব বুঝে উড়ে নিয়ে যাবো। ব্যাংকটা কিরকম করতেছে, চোখের পলক দেয় কিভাবে, ভালোই লাগতেছে দেখতে। কি লাইট, টর্চটা নিয়ে এসো। একটা আজব জিনিস দেখো, ওখানে একটা ব্যাঙ ময়ূরা কেমন পড়ে আছে দেখো। হ্যাঁ, দেখি ব্যাঙ এর এমন দেখতে কেমন লাগে না, যে হাত পা মানুষের মতো দেখা যাইতেছে না? দেখেন তো ওর পা দুটো, সেটাই তো, হাত পা একদম মানুষের মতো। এটাই তো অবাক করে একটা ব্যাপার। বাথরুমের ভিতরে আছে। হ্যাঁ, মনে হয় যে এটার ভিতরে পয়রা মরে যায়। মনে হয় যে উঠতে পারে নাই, কোনো খাবার পায় নাই, পরে দিয়ে মরে যায়।
আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। ওই কিছু একটা বসা ছিল ওই জায়গায় হ্যাঁ, সাদা কিছু একটা অবয়বের মতো বসা ছিল এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ঠক 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 শব্দ। হ্যাঁ মনে শোনো। হ্যাঁ কিছুটা বলতেছি মানে হ্যাঁ। আসসালামু আলাইকুম ইয়া আহলুল গায়ব। আসসালামু আলাইকুম ইয়া আহলুল গায়ব। ভাইয়া কি গেল? আমিও দেখলাম চোখের সামনে কিছু একটা এখানে একদম চোখের পলকে দেখলাম উধাও হয়ে গেল। এই জায়গাটা হ্যাঁ আল্লাহু আকবার। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফলগুলো এই জায়গায় দেখো ওই যে অনেক মানুষজন কিছু একটা বললো। কিছু একটা বলছে মানে শোনা গেছে স্পষ্ট। মানে এটার ভিতর আবার একটা ঢুকলো না। আমার মনে হচ্ছে রুমটার ভিতরে সব চলো তো আবার একটু যাই। চতুর্দিকে কিন্তু বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত মানে অনেক শব্দগুলো কিছু মনে হয় যে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যেতে ক্ষিপ্ত হয়ে যেতেছে। অনেক অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে মাঝে মাঝে। চল রুমটার ভিতরে আর একবার ঢুকি। দেখো তো চলো বিসমিল্লাহ বলে। কি ভয় করতেছে ভাই। কি হয়েছে? রক্ত এখনো বেরোইতেছে? আচ্ছা সাবধানে ঢুকো আস্তে আস্তে। আগে সেফটি বুঝো না, পরে কাজ। মানুষদের জন্য জীব কিছু ছিল হ্যাঁ এই যে কিছু ছিল কিছু একটু উড়ে গেছে এখান থেকে। ভগবান আচ্ছা ঢুকো ভিতরে, একজন একজন করে ভগবান। ভিতরে ঢুকো। বিসমিল্লাহ বলে। আল্লাহ, পুরো হইটা কাঁপতে। আল্লাহ আল্লাহ আকবার। আস্তে আস্তে বাড়তেছে। বেরো 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 বেরো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, থামছে। আল্লাহ রে, দেখো পুরো ইয়াটা মনে হলো ভাই আমাদের গায়ের উপরে পড়বে। ভাই কি ভয়ঙ্কর বা বোঝার চেষ্টা করে। এটার ভিতরে ঢুকো তো। বিসমিল্লাহ বলে আস্তে 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 আস্তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। ওর সাথে ঢুকো তুমি। যাও তুমি যাও। অদ্ভুত অদ্ভুত এক একটা আওয়াজ আসে, বাট কিসের আওয়াজ জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার।
দেখো এখানে কিছু একটা ছিল এই জায়গাতে, অনেক লম্বা, উপর থেকে নিচে ছিল, দুলতেছিল কালো একটা ছায়ার মতো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। কি হতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। মনে হয় এই আস্তে আস্তে সবাই বিসমিল্লাহ। দেখেন সব কি? নষ্ট হয়ে গেছে। দেখো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, ও লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সেটা নইরে উঠলো না? আল্লাহু আকবার। আমি এটা একবার কাইকো তাকানো ওইটার দিকে। ডাক। মনে হয় আউযু বিকামিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সব এক একটা, আর এটার ভিতর দেখো মনে হইতেছে যে খুব গরম লাগতেছে। হ্যাঁ আস্তে। দম বন্ধ হয়েছে মনে হয়। হুম। এই আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একজন সিট আসলে দিক থেকে। আল্লাহ, সব যে কাটতেছে। হ্যাঁ দেখো এই রুমটার ভিতরে মনে হয় যেন অক্সিজেন কম লাগতেছে কম আমার কাছে। হইতেছে, হুম। শ্বাস নিতে কষ্ট হইতেছে। এখানে শেখ হাসিনা বঙ্গবন্ধু আওয়ামী লীগ দিয়ে মাদ্রাসা সাজাইছে। আচ্ছা, যেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আউযু বিকামিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আস্তাগফিরুল্লাহ। বাবা রে, দেখছো এটা মনে হলো যে উড়ে আসতে চাইছিল আমাদের গায়ে। বাহির শুধু ওইটা কি? ওই জায়গাতে মনে হলো কিছু ছিল। এখানে বিসমিল্লাহ। শোনো, ওই চুপ চুপ, রাজহাঁস ডাকতেছে। হ্যাঁ, রাজহাঁস ডাকতেছে। দেখো আল্লাহ, দেখো আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহু আকবার। দেখো চোখের সামনে দেখলা। আস্তাগফিরুল্লাহ, এটা কি দেখলাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চোখের সামনে গায়ে উঠলো না? সেটাই তো আমি দেখলাম, যেটা মনে হলো যে এদিক থেকে ভাইয়া আসতেছে এদিকে। হ্যাঁ, কিচ্ছু নাই দেখেন। একটুক জায়গা, কিন্তু এখানে কিন্তু আমরা মানুষ, 3টা মানুষ। আল্লাহ, আল্লাহু আকবার। দেখো আস্তাগফিরুল্লাহ। কি করতেছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে একটু উড়ে গেল ভাই, আস্তাগফিরুল্লাহ। এবার আমাদের পাশ দিয়ে। আমার মনে হচ্ছে এখানে দম বন্ধ লাগতেছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। এই লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। শ্বাস আটকে যাবে এরকম। দম বন্ধ লাগতেছে আমার কাছে। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ।
বাবা দেখো এই ছবিটা এখান থেকে ছিটকে পড়লো উপরে। এই ভাইয়া, হ্যাঁ এই যে দেখুন মহিলাদের চুল। কই আসলে তো দেখি আল্লাহ। আনো তো দেখায় এই যে কতখানি মহিলাদের চুল আসলে পেতে মাদ্রাসায় মহিলাদের চুল মাদ্রাসায় মহিলাদের চুল। একটু দেওয়া দেন কি কোনো ব্ল্যাক ম্যাজিকের জন্য ব্যাপার? পেঁচানো মনে হয় এরকমের আরো কি যেন ছিল নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে। এই যে কাগজ। হুম। মাদ্রাসায় কখনো মেয়েদের চুল তো আসার কথা আসার কোনো প্রশ্নই নেই হ্যাঁ। right? কিন্তু না, সেটা মাদ্রাসার বাউন্ডারির ভিতরেই কোনো মেয়ে মানে মেয়ে ঢোকা নিষেধ। চুল আসবে। আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল জিন। আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে কেন জানো? পেটে ব্যথা করতেছে, পেটে ব্যথা করতেছে এই জায়গা দিয়ে। এটি হলো তখন একা একা সুন্দর করে চুলের এই যে মনে হয়েছিল এই পিসে দেখেন তো ভাইয়া, দেখছো কত চুল, এই যে চুল। আল্লাহ রে আল্লাহ ফুল এটা কি করলো? আমার বলে যে বেজে ভিতরে কিছু আল্লাহ আল্লাহ রে আল্লাহ ফুল এটা কি করলো? আমার বলে যে বেজে ভিতরে কিছু আল্লাহ আল্লাহ রে ওটা দেখো খুলে চুল ভাইয়া, চুলটা কোথায়? আস্তাগফিরুল্লাহ চুলটা গেল চুলটা কোথায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ কি ঘটলো? এই এদিক থেকে বেরো, এদিক থেকে বেরো, আস্তে আস্তে বেরো। যাও খুবই সতর্কতার সাথে, কারণ এই টিন অনেক ধারালো, এটা বাজলে কাইটা যেত। একদম বের হয়ে যাবে। আচ্ছা এদিক থেকে বেরো, আর পেটে ব্যথা করতেছে কেন যেন। এটার ভিতরে ঢুকছে পর মনে হয় যে মানে কেমন যেন গলা শুকিয়ে গেছে একদম। গলা শুকিয়ে গেছে মানে হ্যাঁ আল্লাহ। ওটা দেখছেন জানালাটা কিভাবে খুলে গেল? সেটাই তো মানে পুরো ঢুকছে। অদ্ভুত লাগছে জিনিসটা আমার কাছে। তো যারা ভিডিওটা দেখছেন সবাইকে একটা জিনিস বলার, সেটা হলো যে দেখেন একটা সময় ছিল মাদ্রাসা, কিন্তু এখানে ওই জিনিসটা আমার কাছে অবাক লাগছে যে চুলের মুঠি পাইছি। হ্যাঁ চুলের মাদ্রাসার ভিতরে মানে অফিস কক্ষের ভিতরে চুলের চুলের মুঠি এটা আসলো কেন এবং কিভাবে আসলো, এটা কিন্তু একটা ভাবনার বিষয়। হ্যাঁ হলো তাও আবার মহিলাদের চুল মহিলাদের মনে করেন চুল। এক মোট হবে। তো আজকের মতো এদিক থেকে আমাদের বিদায় নেওয়াটাই বেটার হবে, কারণ এখানে আর থাকাটা বেশি একটা মনে করতেছে না, আমার চারপাশটা পেটের কেমন ভিতরে যেন একদম ই দিয়ে গেছে, নিস্তব্ধ দিয়ে গেছে। ব্যথা করতেছে। তো আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এপিসোডের জন্য আমাদের সাথে থাকেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।